অনেক দিন পর গুরুদ্বারে এলাম। জানি না সেদিককার নন্দনে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রামস অর্গানাইজ করা হয়েছিল। আর এই দাদুটা জানি না কি দেখছে, ওনার কি প্রবলেম, ওনার কি বক্তব্য, উনি ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ভাবছে হয়তো ওনার ছবি উঠবে। সঙ্গীত মেলা হচ্ছিল সেদিনকার নন্দনে, আর খুবই আমার ভালো লাগছিল, কেন অনেক দিন পর, ধরতে গেলে প্রায় 5-6 মাস পর আমরা নন্দনে এসেছি। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কি সুন্দর সাজিয়েছে। আর জানি না এত ভিড় ছিল কেন এত সকাল সকালই। আর এই যে স্যান্টা, কি সুন্দর স্যান্টা নড়ছে, কিউট লাগছে জায়গাটা, মানে লাইক সিরিয়াসলি এখানে প্রোগ্রামটা অর্গানাইজ হচ্ছে। এটা অ্যাকচুয়ালি বাংলা সঙ্গীত মেলা প্রোগ্রাম হচ্ছে দু জায়গাতেই, নন্দনেই দুটো জায়গাতেই, একটা এইখানে আর একটা তোমাদের সাথেও শেয়ার করছি একটু মাঠের দিকেতে। তো খুবই ভালো লাগছে, কারণ এইসব জিনিস একমাত্র নন্দনেই সম্ভব। নন্দনেই দিনের পর দিন এরকম বিভিন্ন রকমের জিনিস প্রোগ্রামস অর্গানাইজ করে। এখন আমরা যাচ্ছি, এখন যাচ্ছি নন্দনে, যাচ্ছি একটু চার্চে যাব, চার্চে গিয়ে কটা ফটোশ্যুট করবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আমরা বিড়লা তারামণ্ডলও যাওয়ার আমার প্ল্যান আছে। বনি বলছে ও যেতে হবে না, কিন্তু আমি যাবো, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমি যদি যাই। তো পুরো ভিডিওটা প্রায় নন্দনে আড্ডাই মারি, বাট ও বলছে আমি কোনোদিনও দেখিনি, আসলেও হাসবে সিরিয়াস। কিন্তু আমি আজকে যাবো, যদি অবশ্যই শেয়ার করবো, তোমরা স্টে টিউন করো। তো চলো যাই। রাতে আসলে এই শোয়াটা পেতি, হাউস অফ ফিলিং অসম। আজকে কিন্তু খুবই ভিড় হয়েছে ক্যাথিড্রালে। জাস্ট
মানে যেরকম এক্সপেকটেশন থাকে ক্যাথিড্রাল চার্চে ভিড় হয়, ঠিক তার থেকেও বেশি ভিড় আমি দেখতে পাচ্ছি এবছর। আর এখন কিন্তু অনেক দেখি ফোনটাও কি করেছে, হ্যাঁ ফোনটা অ্যালাউ করে দিয়েছে, ভালো দিয়েছে। মতন ছবিও তোলা যাচ্ছে। আগে কিন্তু ফোন অ্যালাউ করতো না, তাও আমি 2021-এর কথা বলছি, আগে কিন্তু ফোন অ্যালাউ করতো না। বনিকে আজকে এই জায়গাটাতে ছবি আজকে এখানে একটা ছবি তুলে দেয়, এই জায়গাটাতে, ঠিক আছে? তুই তুলবি না? আমি তুলবো না, তোকে তুলে দিচ্ছি। দেখি দে আমাকে ওটা। এই যে এবার ক্যাথিড্রাল চার্চের সামনে একটা তুলে দেয়। এখানে কিন্তু চারিদিকে ব্যারিকেড করে দিয়েছিল বলে ঠিক করে তোলাও যাচ্ছিল না। কিছু মনে করো না, তোমরা তো অলরেডি এগুলো দেখেও ফেলেছো যারা যারা ক্যাথিড্রালে এসেছিলে, যারা যারা এখনও জানো না যে ক্যাথিড্রাল ঠিক কোন জায়গাতে, তো বলে দিই। কারণ অনেকেই কমেন্ট করে যে ক্যাথিড্রাল কোথায়। আমি অনেক ইউটিউবারের পেজে কমেন্ট পাই যে কোথায় এই চার্চটা। এটা অ্যাকচুয়ালি নন্দনে। তো তোমরা যখনই আসবে পাশেই দেখবে নন্দন ক্যাথিড্রাল চার্চ, তার পাশেই বিড়লা তারামণ্ডল। আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে কিন্তু 10 টাকা করে, 10 টাকা করে তোমাদের এন্ট্রি করতে হবে। আর এটা হচ্ছে উইশ বক্স, তোমরা প্রার্থনা করবে। এখানে কিন্তু জিজাসকে মন দিয়ে আমি ডাকছি যে জিজাস, আমার লাইফে অনেক ওঠাপড়া হয়েছে, অনেক কিছু ফেস করতে হয়েছে। সবার লাইফেই খারাপ সময় ভালো সময় আসে, আমার লাইফেও এসছে, কিন্তু প্লিজ আমি খারাপ সময়টা একটু বেশি দেখে ফেলেছি, আমাকে এইবার অন্তত ভালো সময়টা দেখিও। আমি এটাই তোমার কাছে চাই জিজাস, আর কিচ্ছু না, জাস্ট এই উইশ বক্স, এটাই চেয়েছি। Santa, YOLO Santa. বাই। কি লাগছে দেখ। মানে 26 ডিসেম্বরও এত ভিড়, মানে অনেক দূর দূর থেকে লোক আসছে নন্দনকে দেখার জন্য, বিড়লা তারামণ্ডলকে দেখার জন্য। আমি বিড়লা তারামণ্ডলে ঢুকতে চেয়েছিলাম বাট পারিনি, কারণ বিশাল লাইন ছিল, বিশাল ভিড় ছিল, সেই জন্য আমি স্কিপ করেছি। কিন্তু নেক্সট টাইম আমি অলওয়েজ নন্দনে আমরা আড্ডা মারি, তখন আমি এক ফাঁকে গিয়ে বিড়লা তারামণ্ডল দেখে আসবো। সেই ছোটোবেলায় দেখেছি, আমার সত্যি মনে নেই। কিন্তু সত্যি একটা কথা মানতে হবে যে কলকাতা একটা এমনই শহর, সিটি অফ জয়, এমনি এমনি হয়তো সত্যিই বলা হয় না আমাদের শহরটাকে। এত সুন্দর লাইটিং জাস্ট এখানেই সম্ভব। এখানে দেখতেই পাচ্ছ একটুখানি মিউট ইন্ট্রোডাকশন করে নিচ্ছি, কারণ এখানে এমনি কোনো কথা বলে শুনতেই পেতে না, কারণ চারিদিকে গাড়ি চলছে, গান চলছে, আওয়াজ হচ্ছে, সাউন্ড হচ্ছে, তাই জন্য আমি মিউট ইন্ট্রোডাকশন করে নিচ্ছি। এখানে একটুখানি বনি গেছে একটু টয়লেটে, তো আমি ভাবলাম যে এখানে তোমাদের সাথে একটু সাইলেন্ট ইন্ট্রোডাকশন করে নিই। চারিদিকে এত আলো, আর গেটটা জাস্ট অসাম সাজিয়েছে, মানে মেন যে গেটটা মানে ঢোকার, সেই গেটটা অসাম সাজিয়েছে। সত্যি এটা বলতে বাধ্য হচ্ছি যে কলকাতা ইজ গুড, কলকাতা ইজ বেটার, কলকাতা ইজ সিটি অফ জয়, নো ডাউট। দাদা 5টা চাই না নিমকি বিস্কুট। আর এখানে যদি চাটা না খাই তাহলে আর নন্দনে আসার মানে এই চাটা খেতেই হবে, আমাদের হরিদার দোকানের চা, এটা না খেলে হয় না। বন্ধ কর।
এখানে খুব সুন্দর সুন্দর কাঠের মালা, তারপর চুড়ি, নেকলেস, কত কি অক্সিডাইজারের প্রচুর জিনিস বিক্রি হয়েছিল। বলছিলাম যে নন্দনে কিন্তু 1 জানুয়ারি অবধি হয়তো এই ফেস্টিভ্যালটা চলবে। তো দেখো এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছিল। শাড়ির সাথে সবাই ওয়্যার করতে পারো, শাড়ি কেন, কুর্তি, তারপরে এথনিক ওয়্যারের সাথে কিন্তু সবাই এগুলো ওয়্যার করতে পারো। দেখো ডিজাইনগুলো জাস্ট আমি তোমাদের কিছু কিছু তুলে দেখাচ্ছি। দুর্ধর্ষ, যারা যারা দেখে ফেলেছো নন্দনে গিয়ে তাদের তো আর এক্সট্রা করে বলার কিছু নেই। এখন যারা নন্দনে যাওনি তো তাড়াতাড়ি যাও, আমার মনে হয় 1 জানুয়ারি অবধি খোলা রয়েছে। তো অপূর্ব সুন্দর লাগছে, আমি আর নিজেরই চোখ ফেরাতে পারছি না, মানে এত সুন্দর লাগছে। কিছু কিছু জিনিস আমার মনে হচ্ছিল আমি নিয়ে নিই, কিন্তু সত্যি কথা বলতে দামগুলো একটু এক্সপেন্সিভ ছিল, যার জন্য আমি ভাবলাম যে থাক, এরকম জিনিস আপাতত না নিলেই চলবে। কিন্তু এখানে কুর্তি বলো, ড্রেস বলো, শাড়ি বলো, প্রতিটা জিনিস, কাঠের মালা, চুড়ি, কি নেই, মানে হেন জিনিস নেই যেখানে বিক্রি হচ্ছে না। অসম্ভব সুন্দর সুন্দর জিনিস, জাস্ট লুক অ্যাট দ্যাট। মানে এই জিনিসগুলো আর না দেখে চোখ ফেরাতে পারছি না আর কি। আর চলে এলাম এই একটা জিনিসে যেটাতে চোখ আটকে গেছে। এটা একটা নতুনত্ব জিনিস, মানে আমার অন্তত চোখে পড়েছে। এটা তার দিয়ে লিটারেলি বানানো হয়েছে, প্রতিটা জিনিস তার দিয়ে। আমি ভাবছিলাম যে একটা সাইকেল নেব, তো চাবির রিং, ওরা বললো যে আপনি বলে যান কি কালারের হবে, আমরা ইনস্ট্যান্টলি বানিয়ে দেবো, কিন্তু কালকে আসতে হবে আপনাদের। তাই আমি বললাম যে আমার এরকমই একটা আর লেখা, আমার শব্দের প্রথম অক্ষরে একটা কিছু বানিয়ে দিতে পারবেন? বলছে হ্যাঁ, ইনস্ট্যান্টলি বানাতে পারবো না, কিন্তু আপনারা কালকে এসে পিক আপ করে নিয়ে যাবেন। আমি বললাম ওকে, কীরকম প্রাইস পড়বে? বললো 40 থেকে 50 টাকার মধ্যে, কিন্তু একটু এক্সপেন্সিভ ছিল। ভাবছিলাম নেবো কি নেবো না। আর এই যে বনির আবার এই সব জিনিস খুব পছন্দ হয়, এইসব মানে উল্টোপাল্টা জিনিস, উল্টোপাল্টা বলবো না, মানে এগুলো মানে ছেলেদের যেগুলো পছন্দ হয় আর কি, মানে অলওয়েজ এইসব বেনটেন, তারপরে গ্যাজেটস বিভিন্ন রকমের। তো যাই হোক, ওভারঅল সবই সুন্দর হয়েছে, মানে সবই সুন্দর লাগছে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব। দেখো এটা কি হ্যাপি বার্থডে, পুরো তার দিয়ে বানানো, মানে কিছু কিছু জিনিস তুলে ধরছি। এই ওংটা বানানো অসম্ভব সুন্দর, আমার জাস্ট এটাকে নিয়ে নিতে ইচ্ছা করছিল। DA এরকম লেখা দিয়ে তোমরা বানাতে পারবে, ওদেরকে শুধু অর্ডার দিয়ে দিতে হয় যে আমার শব্দের এই অক্ষর দিয়ে তোমাকে বানাতে হবে। তো তুমি যদি তোমার শব্দের অক্ষর পেয়ে যাও তাহলে ইউ আর লাকি, আর যদি না পাও তাহলে তোমাদের অর্ডার দিতে হবে। এই যে বনির এই চেনটা খুব, মানে এই চাবি রিংটা খুব পছন্দ হয়েছিল সাইকেলের, বাট 30 টাকা বলছে, এক্সপেন্সিভ বলছে। অনেক ছোট ছিল, কিন্তু 30 টাকার মতন ছিল না। সে যাই হোক, লোকের মেহনত। একটা কাকু নাকি সব কিছু বানাতে পারে, মানে তার দিয়ে, মানে ওনারই হাতে নাকি এগুলো করা। তো যে আন্টি করেছে, সেই আন্টি আমাদের নিজেই বলছিল যে আমাদের কিন্তু এগুলো সব আমরা ক্লাস করি, যার ফলে এগুলো আমাদের খুব ইনস্ট্যান্টলি আমাদের অভ্যাস হয়ে গেছে কীভাবে কী করে। তো এগুলো সবই দেখতেই পাচ্ছি, এগুলো ঘুরছে যেগুলো, সবই কিন্তু ওনার হাতে বানানো, কোনো কিন্তু কেনা নয়, সব হ্যান্ড ওয়ার্ক করা। আর এই জিনিসটা আমার খুবই পছন্দ ছিল, বড় সাইকেলটা খুবই সুন্দর লাগছিলো। এখানে তুমি সব কিছু রাখতে পারো, উপরে পেন ঠেন, ঝুড়ি রয়েছে সাইকেলটার উপরে, সব কিছু রাখতে পারো। এগুলো চাবির রিং, অসম্ভব সুন্দর। কোনটা ছেড়ে কোনটা দেখবো নিজেরাই ভাবতে পারছি না। এরকম জেড আর বিভিন্ন রকমের রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ কাচের নেকলেস, এগুলো কিন্তু পুরো কাচের কোট করা, উপরে গ্লাস কোট করা রয়েছে। এখানে ইয়াররিংসও রয়েছে বিভিন্ন রকমের। এখানে কিন্তু কাঠেরও মালা রয়েছে, দেখতেই পাচ্ছ। বিভিন্ন রকমের ডিজাইনের রয়েছে, পদ্ম ফুল রয়েছে, তারপরে বিভিন্ন রকমের ফুলের উপরে ওয়ার্ক করা রয়েছে, মানে ফ্লাওয়ার কোট উপরে মানে ওয়ার্ক করা রয়েছে। আর এই যে ব্লুগুলো দেখে তো আমি জাস্ট, ব্লু আর ব্ল্যাকে আমি অলওয়েজ একটু অ্যাট্রাকটিভ টাইপের হই, যে কোনো ব্লু কিছু হলেও। ব্যাগ রয়েছে, এগুলো যা দেখছো না সব কিন্তু ওরা হাতে বানিয়েছে, এটা ভেবো না যে ওরা কিনে বিক্রি করছে, সবই কিন্তু সবার ট্যালেন্টকে শো করছে এই মেলাতে। পাকা কত? পাকা প্রাইস কত? পাকার প্রাইস কত? 60 টাকা। ভালো পাকা, ওইটা আবার বড় হয়ে যাচ্ছে, আর নেই তাহলে। ও এই অনেক বড়, 30 টাকা হবে না তো কি এই মাপে বাবুর সাইজে নাই। পাঞ্জাবি আসবে না? হ্যাঁ পাঞ্জাবি আসবে, তবে একটা কালারই আছে, দেখো তো একটা। এটার মধ্যে পেন্ট করা না এগুলো?
রং করা, দারুণ। কতদিন আছো তোমরা? 1 তারিখ। ঠিক আছে, ফুল হাতা। হ্যাঁ, ফুল হাতা। এই তো কি সুন্দর বললে, এই তো ফুলগুলো সরস্বতী পূজা চাবি কেন বুঝেছিস? কি আছে পুরো সেট দেখি চলো। চিপস বিক্রি করে টাকা টাকা তো দেখতেই পাচ্ছি না। তুই আমাকে বনি এটা কিনে দিয়েছে আর বনি খাচ্ছে, দেখা। আমি জানি না এটা ওর কেন ফেভারিট, বাট এটা আমার সত্যি খুব ফেভারিট। প্রচণ্ড সব খুচরো চায়ের দোকানে নিয়ে নিয়েছে গো। কেমন লাগছে? আজকে নন্দনে না অনেক ফেস্টিভ্যাল কি একটা হচ্ছে, বই মেলা না কেটে দেবো থাকে না, যেখানে গিয়ে তো রাস্তায় খুচরো দিতে দিতে 10 টাকাও দিদি। খাবি এটা? খাওয়া দাওয়া হয়ে গেল, একটু বসে রয়েছি আমরা। কিছু বল তুই। দে আমি বলি। সো আজকে আমাদের এখানে আমাদের এখানে মানে আমাদের এখানে বলছি, মানে নন্দনে আছে কি একটা প্রোগ্রাম হচ্ছে, সব সঙ্গীত শিল্পীরা এসছে, অনেক ভালো প্রোগ্রাম হচ্ছে, বইমেলা হচ্ছে, পুরো নন্দনে আছে ক্রাউড ভর্তি। বনির তো মানে কিছু জিনিস খুব পছন্দ হয়েছে, মানে বলছিল তুলে আনবো বল। কি সাইকেলটা খুব পছন্দ হয়েছে বলতো? চাবি রিংটা ভালো, চাবি রিংটা খুব ভালো লেগেছে, কিন্তু আফসোস হচ্ছে কি ও চাবি রিংটাকে নেবে না, কারণ খুবই ছোট আর খুব পাতলা, ভেঙে যাবে, নেওয়া যাবে না। খুব খুঁতখুঁতে বাই দ্য ওয়ে, মানে এবার এটা বলবে যে আমি টাকা দিয়ে নিচ্ছি খুঁতখুঁতে হবো না, প্রচণ্ড খুঁতখুঁতে। জামা কাপড় কিনবে খুঁতখুঁতি। কি দেখ বসে আছি আমরা কোথায়, দেখো মাঠে। আমি আরও বসে বসে খেলাম, গল্প করলাম। এবার তুই কিছু বললে বল। আমি আর কি বলবো, চল তাহলে একটু ঘুরে আসি গুরুদুয়ারের ওখান থেকে। একটু গুরুদ্বারে যাবো, অনেকদিন যাওয়াও হয় না, কারণ নেগেটিভিটির লোকদের সাথে গুরুদ্বারে গেছিলাম। এবার আজকে আমরা দুজনে যাবো ভালোভাবে। সবাই কম বেশি জানো যে গুরুদ্বারে ঢুকতে গেলে হ্যান্ড ওয়াশ করতে হয়, পা আগে ভালো করে ধুতে হয়, তারপরেই কিন্তু গুরুদ্বারে এন্ট্রি করতে হয়। তো অনেক দিন পর গুরুদ্বারে এলাম, সেই এসেছিলাম, তোমরা দেখেওছো সেই ব্লগটা। তো আজকে অনেক পুরো সাদা। তো চলো যাওয়া যাক। আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, অলরেডি সকাল হয়ে গেছে। আর আমি কালকে ভিডিওটা কন্টিনিউ করিনি, কালকে গুরুদ্বার থেকে ফিরেই আমি জাস্ট মানে একটা ইমার্জেন্সি পড়ে গেছিলো, যার জন্য আমাকে তাড়াহুড়ো করে বাড়ি আসতে হয়েছে। আমার কিছু বন্ধুদের সাথেও মিট করার কথা ছিল। প্রিয়াংশু, তুই যদি ভিডিওটা দেখে থাকিস, আই এম এক্সট্রিমলি সরি অ্যাগেইন। আমার একটুখানি এমার্জেন্সি ছিল, যার জন্য আমাকে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে হয়েছে। একমাত্র এমার্জেন্সিটা আমার ফ্রেন্ডসরা জানে। সে যাই হোক, খুবই ভালো দিনটা কেটেছিল, আরও ভালো কাটছে যদি তোদের সাথে দেখা হতো। তো তোরা যেই টাইমে পৌঁছেছিস সেই টাইমে আমি অলরেডি মেট্রো উঠে গেছিলাম। এটাই আমার খারাপ লাগছে যে দেখা হলো না, বাট কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার দেখা হবে নন্দনে। যাই হোক, ওভারঅল দিনটা খুব ভালো কেটেছে। আমরা ওখান থেকে ক্যাথিড্রাল চার্চ গেছি। ক্যাথিড্রাল চার্চ থেকে ভেবেছিলাম তারামণ্ডল দেখতে ঢুকবো, তোমাদেরকে বলেও ছিলাম, বাট বিশ্বাস করো গাইস, বিশাল ভিড় ছিল। অনেক দূর দূর থেকে লোকজন এসেছে, তারামণ্ডল দেখতে গেছে। প্রচণ্ড ভিড় ছিল, যার ফলে সেই জন্য আমাকে বনি বললো যে আমরা তো রেগুলার নন্দনেই আসি, স্কিপ কর, অন্য টাইমে তারামণ্ডল দেখে নিবি। তো বিশ্বাস করো, আমি সেই ছোটোবেলায় গেছিলাম, আমার এখন মেমারিতে নেইও তারামণ্ডল
এখন নাকি অনেক সুন্দর করে রেনোভেট করেছে, যার ফলে আমার আর বড় বয়সে দেখা হয়নি, বাট আমি এবার ডেফিনেটলি দেখবো। সো নেক্সট টাইম আমি অবশ্যই তোমাদের সাথে তারামণ্ডলের শর্ট ভিডিও হোক, ফুল ব্লগ হোক, আমি অবভিয়াসলি শেয়ার করব। তো আজকের মতন ব্লগটা আমি সকালেই এন্ড করছি। দেখা হবে আবার একটা ভিডিওতে। আর হ্যাঁ, রিসেপশনের ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, অনেক বড় ভিডিও ছিল যার ফলে এডিট করতে একটু টাইম লেগে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। তোমরা বিয়ের ব্লগ দেখেছো, বিদায়ের ব্লগটাও এখনও দেখোনি, আর রিসেপশনের ব্লগটাও এখনও তোমরা দেখোনি। বিদায়ের ব্লগটাও তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিচ্ছি, রিসেপশনের ব্লগটাও খুব তাড়াতাড়ি আসছে। সো ক্রিসমাস কেমন গেল তোমাদের অবশ্যই জানিও। আসছে 1 জানুয়ারি, 31, পুরো বছরটা ভালো কাটিয়ে স্বপ্ন পূরণ করো। আজকে যেহেতু 27 ডিসেম্বর, আজকে ভিডিওটা আমি এডিট করব, হয়তো কালকে আপলোড করব। তো দেখা যাক, কাল পরশু আপলোড আমি করে দেবো। আর ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই এন্ড করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই নিজের পেটসদের খেয়াল রাখো, পেটসদের হার্ম করো না, পেটসদের সবসময় ভালো রাখবে, নিজেদেরও ভালো রাখবে, নিজের ফ্যামিলিকেও ভালো রাখবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।